হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে উইংস বইটা আছে সাপোর্ট মেটেরিয়াল ইংলিশের ক্লাস 4-এর পার্ট 1, সেই বইয়ের এতদিন যে ভিডিওগুলো দেওয়া হয়েছিল আশা করি তোমরা সেগুলো সব দেখেছো। আজকে তোমাদের লেসন 3-র পেজেস হলো 62 থেকে 66 অবধি অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে 1 থেকে 8 সেগুলো সব করিয়ে দেওয়া হবে। চলো তবে শুরু করি। সেলফ চেক। It was last Sunday of May during the summer vacation. গ্রীষ্মের ছুটির সময় মে মাসের শেষ রবিবার ছিল। সোমা got so bored that she decided to visit her friend প্রীতি। সোমা এত বিরক্ত হয়ে পড়েছিল যে সে তার বন্ধু প্রীতির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। সোমা rang the doorbell and প্রীতি opened the door. সোমা দরজায় ঘন্টা বাজালো এবং প্রীতি দরজা খুলল। She took সোমা to her room. সে সোমাকে তার ঘরে নিয়ে গেল। She gave সোমা a hearty welcome. সে সোমাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। In প্রীতি's room, she saw টুকটুক প্রীতি's cousin. প্রীতির ঘরে সে প্রীতির কাজিন টুকটুককে দেখল। After a while, প্রীতি's mother served some delicious onion pakoras. কিছুক্ষণ পরে প্রীতির মা সুস্বাদু পেঁয়াজি পরিবেশন করলেন। সোমা লাভড স্ন্যাক্স। সোমা জলখাবার খুব পছন্দ করত। দে স্পেন্ড সাম ফরগেটেবল টাইম টুগেদার। তারা একসঙ্গে কিছু অবিস্মরণীয় সময় কাটালো। In the afternoon, they went out to explore a picnic spot near the কানসাই রিভার। বিকেলে তারা কংসাই নদীর কাছে একটি পিকনিক স্পট ঘুরে দেখতে বের হলো। On the way, they saw the bungalow of প্রীতি's uncle. পথে তারা প্রীতির কাকার বাংলোটি দেখল। They took a boat ride. তারা নৌকায় ভ্রমণ করল। Many villagers were also riding on the boat. অনেক গ্রামবাসীও নৌকায় চড়েছিল। They watched water creatures floating on the river. তারা নদীর ওপর ভাসতে থাকা কলমি শাক দেখল। They explored many burrows on the bank of the river. তারা নদীর তীরে অনেক গর্ত বা বিল ঘুরে দেখল। The next day, সোমা returned home. পরের দিন সোমা বাড়ি ফিরে এলো। She felt very happy for the day. সেদিন সে খুব আনন্দিত অনুভব করেছিল। তাহলে আমরা এই প্যাসেজটা পড়ে নিলাম, মানেও জেনে নিলাম। তো এইবার আমরা শুরু করব অ্যাক্টিভিটি 1, fill in the blanks with correct alternatives. এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে 2-3টে করে অবলিক দিয়ে দেওয়া আছে। তো কোনটা তোমার ঠিক হবে, যেটা প্যাসেজে পড়েছো সেটাই সেখানে লিখতে হবে। এ, সোমা ডিসাইডেড টু ভিজিট। কার বাড়িতে গেছিল? আমরা জানি যে প্রীতির হাউসে গেছিল, তো সুতরাং এখানে হবে প্রীতিস হাউস। বি, দ্য বাংলো ওয়াজ দ্য প্রপার্টি অফ প্রীতিস। কার ছিল? প্রীতির যে বাংলোটা দেখেছিল তারা, কার ছিল? প্রীতির। সেটা হবে আঙ্কেলের ছিল ওটা, সুতরাং এখানে আঙ্কেল বসবে। সি, ইন দ্য মর্নিং দে হ্যাড জুস। জুস খায়নি তারা। অনিয়ন পকোড়াস, ফিশ পকোড়াস ওরা খেয়েছিল কি? পেঁয়াজি খেয়েছিল। ডি, পিপল অফ দ্য ভিলেজ ওয়ার রাইডিং অন দ্য। ওই গ্রামের যে জনগণ ছিল তারা কোথায় উঠেছিল? বোটে উঠেছিল, সুতরাং এখানে বোট হবে। ই, দে ওয়েন্ট টু এ পিকনিক অন। কবে গেছিল তারা পিকনিকে? সানডে, এখানে হবে সানডে। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যাক্টিভিটি 2তে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে ওই প্যাসেজের ওপর বেস করে, সেগুলো তোমার উত্তরগুলো করতে হবে। এ, হোয়ার ডিড দে গো ফর দ্য পিকনিক। তারা পিকনিকের জন্য কোথায় গিয়েছিল? উত্তরে লিখবে দে ওয়েন্ট ফর দ্য পিকনিক নিয়ার দ্য কাংসাই রিভার। তারা কংসাই রিভারের পাড়ে তারা পিকনিকে গিয়েছিল। বি, হোয়ার ডিড সোমা গো ইন দ্য মর্নিং। সোমা
সকালবেলায় কোথায় গিয়েছিল? আমরা জানি প্রীতির হাউসে গিয়েছিল, সুতরাং এখানে হবে ইন দ্য মর্নিং সোমা ওয়েন্ট টু প্রীতিস হাউস, প্রীতির বাড়িতে গিয়েছিল। সি হোয়াট ডিড সোমা ওয়াচ ফ্রম দ্য বোট, সোমা বোটে চড়ে কি দেখেছিল? সোমা ওয়াচড ওয়াটার ক্রিসেস ফ্লোটিং অন দ্য রিভার ফ্রম দ্য বোট, সোমা কিছু কলমি শাক ভাসতে দেখেছিল রিভারের মধ্যে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর দ্য ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। তো এখানে তোমার যে নিচে সেন্টেন্সগুলো আছে সেটা যদি ঠিক হয় তাহলে টি লিখবে মানে ট্রু, আর যদি মানে ভুল হয় তাহলে এফ লিখবে অর্থাৎ ফলস। এ দে টুক এ বোট রাইড ইন দ্য পিকনিক স্পট, এটা ঠিক কথা, তারা বোটে চড়েছিল পিকনিকে যেয়ে, সুতরাং এটা টি হবে। বি সোমা গেজড অ্যাট দ্য কোর্টইয়ার্ড, না, এটা কোথায় দেখেছিল সেই করেছিল, সেটা হলো বোটে, সুতরাং এটা ফলস হবে। সি দে এট রাইস ইন দ্য মর্নিং, এটাও ভুল, তারা ভাত খায়নি, তারা খেয়েছিল কি অনিয়ন পকোড়াস, সুতরাং এটাও ফলস। ডি টুকটুক ওয়াজ সোমাস কাজিন, এটা ফলস, এটা হলো প্রীতির কাজিন ছিল শেষ টুকটুক, সুতরাং এটাও ফলস। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, চেঞ্জ দ্য ভার্বস অ্যাকর্ডিংলি। নিচে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, তো তোমাকে যেটা করতে হবে সেটা নাম্বারটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার থাকলে প্লুরালে করতে হবে আর প্লুরালে থাকলে সিঙ্গুলারে করতে হবে, সাথে সাথে কিন্তু ভার্বটাকেও চেঞ্জ করতে হবে। এ দ্য বেবি ইজ স্লিপিং, এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলেছে, তাহলে বেবিটা কি হবে, বেবিস হয়ে যাবে, আর ইজটা কি হবে, আর হবে, তাহলে দ্য বেবিস আর স্লিপিং। বি দ্য ট্রেনস আর লেট, এখানে প্লুরাল আছে, ট্রেনস বলেছে, সেটাকে সিঙ্গুলার করতে হবে। দ্য ট্রেন, যেহেতু একটা ট্রেন তাহলে কি হবে, ইজ লেট, এখানে 8টা ইজ হয়ে যাবে। সি দ্য ম্যান ইন দ্য কার ওয়াজ ওয়ারিং গ্লাসেস, এখানে দেখো সিঙ্গুলার আছে, সেটাকে প্লুরালে করতে হবে, তাহলে অ্যান্সারটা কি হবে, দ্য ম্যান ইন দ্য কার ওয়াজ ওয়ারিং গ্লাসেস, তো গাড়ির মধ্যে যে মানুষটা ছিল সে চশমা পরেছিল, এটা সিঙ্গুলারে আছে, এটাকে করতে হবে আমাদের প্লুরালে, তাহলে কি হবে, ম্যানটা মেন হয়ে যাবে আর ওয়্যার হবে, যেহেতু এখানে অনেকগুলো মানুষ সেজন্য ওয়্যার হবে। দ্য মেন ইন দ্য কার ওয়্যার ওয়ারিং গ্লাসেস। ডি দ্য পটেটো ইজ অন ইয়োর প্লেট, এটা সিঙ্গুলারে আছে, এটা প্লুরালে করতে হবে, তাহলে পটেটোটা কি হয়ে যাবে, পটেটোস, আর এখানে ইজটা হবে আর, দ্য পটেটোস আর অন ইয়োর প্লেট। ই দ্য বাসেস স্টপ অ্যাট দ্য বাস স্টপ, এটা আছে প্লুরালে, এটাকে সিঙ্গুলারে করতে হবে, তো বাসেসটা হয়ে যাবে বাস আর স্টপটা হয়ে যাবে স্টপস, তাহলে দ্য বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ। এফ দ্য নাইফ ইজ অন দ্য টেবিল, এটা সিঙ্গুলারে আছে, প্লুরালে করতে হবে, তাহলে নাইফটা হয়ে যাবে কি, নাইফস হয়ে যাবে, দ্য নাইফস আর অন দ্য টেবিল। অ্যাক্টিভিটি 5, fill in the blanks with proper noun or pronouns given in the basket, এখানে তোমাকে ফিল আপ করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তোমাকে ফিল আপ করতে হবে নাউন দিয়ে বা প্রোনাউন দিয়ে। তো এখানে প্রোনাউন্সগুলো কি কি আছে, শি, দে, হি, হার, দেয়ার, হিজ, আর প্রপার নাউন্সগুলো কি আছে, মিসেস দত্ত, রিনা, শিউরি, মিস্টার দত্ত। চলো করি তবে। প্রথমটা হবে মিস্টার দত্ত ওয়ার্কস ইন এ হসপিটাল, তাহলে এখানে মিস্টার দত্ত একটা হসপিটালে কাজ করে, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। মিসেস দত্ত ইজ হিজ ওয়াইফ, মিসেস দত্ত কি তার বউ। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন হাউস ওয়াইফ। দে হ্যাভ এ ডটার, তাদের একটি মেয়ে আছে। হার নেম ইজ রিনা, তার নাম হলো রিনা। দেয়ার হোম টাউন ইজ সিউড়ি, তাদের
হোম টাউনটা কোথায়? সিউড়িতে। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ টু দেয়ার সিনোনিমস ইন কলাম বি। কলাম এ কলাম বি এখানে উল্টোপাল্টা করে দেওয়া আছে, আমি একেবারেই করে দিয়েছি। ডিসকভার্ড হবে এক্সপ্লোরড, গ্রেটলি হবে ইমেন্সলি, টেস্টি হবে ডেলিসিয়াস, এনলেস হবে ভাস্ট, মেমোরেবল হবে আনফরগেটেবল, আর সাইলেন্ট হবে কোয়াইট। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বাস্কেট। তোমাকে বাস্কেটের মধ্যে কিছু ওয়ার্ড আছে, ফিল আপ করতে হবে সেই ঠিক ওয়ার্ডটাকে দিয়ে। বাস্কেটের মধ্যে আছে কি কি? লার্ন, হার্টি, অ্যাব্রড, কোয়াইট, কোর্টিয়ার্ড। তো এখানে কি কি হবে দেখে নি। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য কোর্টিয়ার্ড অব দ্য হাউস। বাচ্চাগুলো কোথায়? উঠোনে খেলা করছিল, বাড়ির ভেতরে উঠোনে খেলা করছিল। বি, দ্য টিচার মেনটেন্স এ হার্টি রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্টস। টিচার তার স্টুডেন্টদের সঙ্গে একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক রাখে। সি, মাই কাজিন ইজ গোয়িং অ্যাব্রড ফর স্টাডি। অ্যাব্রড মানে বাইরে, আমার কাজিন কি বাইরে পড়তে গেছে। অ্যাব্রড হলো সাধারণত দেশের বাইরেকে বোঝায়। ডি, কিপ কোয়াইট ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে শান্ত থাকো, কোয়াইট মানে শান্ত। ই, লার্ন ইউর লেসন্স। তুমি তোমার লেসনটা মানে শেখো। অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ডিশ। তোমার যে ফেভারিট ডিশ আছে সেই সম্পর্কে তোমাকে 5টা লাইন লিখতে হবে। তো মাই ফেভারিট ডিশ, তো এখানে আমি লিখে দিয়েছি, দেখো। মাই ফেভারিট ডিশ ইজ বিরিয়ানি। আমার ফেভারিট ডিশ হলো বিরিয়ানি। ইট ইজ ভেরি টেস্টি অ্যান্ড ডেলিসিয়াস। এটা খুব ভালো খেতে এবং মানে সুস্বাদু। মাই মাদার কুক ইট অ্যাট হোম। আমার মা এটা আমার বাড়িতেই রান্না করে। আই লাইক টু ইট উইথ স্যালাড অ্যান্ড রায়তা। আমি এটা খেতে পছন্দ করি স্যালাড দিয়ে আর রায়তা দিয়ে। আই এনজয় ইটিং বিরিয়ানি উইথ মাই ফ্যামিলি। আমি আমার বাড়ির লোকেদের সঙ্গে বিরিয়ানি খেতে ভালোবাসি, মানে উপভোগ করি। তাহলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ করিয়ে দেওয়া হয়েছে উইংসের পার্ট 1 বইটাতে। এরপরের ভিডিওতে তোমাদের থাকছে ক্লাস 4-এর ইভিএসের চ্যাপ্টারগুলো। তোমরা অবশ্যই কিন্তু সেগুলোকে দেখবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাথে সাবস্ক্রাইবও করবে। আজকের মতো এইটুকুই। চলো টাটা, ভালো থেকো।